ডিমের পোলাও বা ডিমের বিরিয়ানির রেসিপি এর আগে কিন্তু আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, বাট আজকে যে রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো সেটা বাকি সব রেসিপির থেকে একদম আলাদা। কারণ রেসিপির মধ্যে থাকবে খুবই কম উপকরণ আর বানানোর প্রসেসটাও হবে খুবই সহজ। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ডিমের ইয়াকনি পোলাও। তাহলে সবার প্রথম ডিমের ইয়াকনি পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10টা সেদ্ধ করা ডিম, যেটাকে আমি আগে থেকেই ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। আর এর পাশে গরম করে নিয়েছি একটা কড়াই। আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। আমি এখানে প্রায় 150 মিলি মতো সাদা তেল দিয়ে দিলাম, যেটা একবার ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমটা। যেহেতু পাত্রটা আগে গরম ছিল তাই তেলটা গরম হতে একদমই সময় লাগেনি, সঙ্গে সঙ্গেই হয়ে গেছে গরম। আর ডিমটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিন সামান্য একটু নুন। এছাড়া আপনাদের কিন্তু এর মধ্যে আর আলাদা করে কিছু অ্যাড করতে হবে না। এবার ফ্লেমটাকে লো রেখে এটাকে হালকা একটু ভেজে নিন। ডিমটা এইভাবে ভেজে নেওয়ার কারণে দেখবেন ডিমের ওপরে যে লেয়ারটা আছে সেটা একটু হার্ড হয়ে যাবে, যেটা পোলাওটা বানানোর পরে খেতে দেখবেন দারুণ সুন্দর লাগবে। আর যখনই দেখবেন এইভাবে একটু হালকা কালার চলে আসবে তখন এটাকে তুলে নিন। আর ডিমটা ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি এখানে অ্যাড করে দেবো 2 চা চামচ ঘি। আর তারপর তেলের ঘিটা যখনই ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন স্লাইস করা পেঁয়াজ। আমি এখানে 1 কেজি চালের জন্য দিয়ে দিলাম 3টে পেঁয়াজকে ভালো করে স্লাইস করে কেটে নিয়ে, যেটা ওজন হবে ধরে নিন মোটামুটি 150 গ্রাম। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে ভেজে নেবো। আর এটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে। মোটামুটি ধরুন হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজতে আপনাদের সময় লেগে যাবে 5 থেকে 6 মিনিট মতো। বাট এটা মাথায় রাখতে হবে পেঁয়াজটা কিন্তু আপনাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে টেস্টটা কিন্তু আপনারা পারফেক্টলি পাবেন না। আর এই পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আপনাদের একটা মশলার মধ্যে দিয়ে দিতে হবে, আর সেটা কিন্তু অবশ্যই গোটা মশলা। আর এই গোটা মশলাটাকে আমি কিন্তু আগে থেকেই ভালো করে সাজিয়ে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আর গোটা মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা ছোটো এলাচ, 2টো স্টার ফুল বা স্টার আনিস, তারই সাথে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ শাহি জিরে, একটা বড় এলাচ, এরপর লাগবে 1 চা চামচ গোলমরিচ, তারই সাথে একটা তেজপাতা, কয়েকটা টুকরো দারচিনি, আর সবশেষে একটা জাবিত্রী। আর এবছর দেখুন পেঁয়াজটা কিন্তু এখন বেশ অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর যখনই দেখবেন এটা প্রায় এরকম 80% মতো ভাজা হয়ে গেছে তখন আপনারা এখানে দিয়ে দিন গোটা মশলাগুলো। তারপরে গোটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে একবার মিশিয়ে নিন। মোটামুটি 1 মিনিট মতো ভাজলেই দেখবেন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মশলা থেকে ফ্লেভারটাও খুব ভালোভাবে ছেড়ে দেবে। ব্যাস, এই স্টেজে আপনার এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আর তার আগে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে এখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে টোটাল 2 বড় চা চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম, যেটাকে এবার ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর এরপরের কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখন এখানে দিয়ে দিন কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর তারই সাথে দিয়ে দিন কিছু গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর তারই সাথে 2 চা চামচ ধনে গুঁড়ো। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলেই যখন এই মশলা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিন টক দই। আমি এখানে 1 কেজি চালের জন্য টোটাল 200 গ্রাম টক দই ব্যবহার করলাম, যেটাকে আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছি। আর টক দইটা দেওয়ার সাথে সাথে ফ্লেমটাকে আপনারা একদম লো করে দেবেন, আর তারপর এটাকে ভালো করে একবার এইভাবে মিশিয়ে নেবেন, তা নাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর টক দইটা দিয়ে মোটামুটি আপনাদের 2 থেকে 3 মিনিট এইভাবেই একদম স্লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনাদের এই স্টেজে একটু চড়া রাখতে হবে, তাহলে দেখবেন পোলাওর সাথে এটা পরে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে যাবে।
আর নুন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। তারপর সেটাকে এর সাথে ভালো করে একবার মিশিয়ে নেবো। যখনই দেখবেন দই থেকে এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর ঘিটা ছেড়ে দিয়েছে, তার মানে বুঝবেন মশলাটা এখানে কিন্তু এখন পারফেক্টলি রেডি। এবার আমি এর মধ্যে চালটাও দিয়ে দেবো, বাট তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর চিনিটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চাল। আমি এখানে 1 কেজি বাসমতি চাল আগে থেকেই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখানে পুরোটা অ্যাড করে দিচ্ছি। আর চালটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। বাট এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন। এইভাবে মশলার সাথে চালটাকে একবার ভালো করে ভেজে নিলে দেখবেন টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর এটা কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ মেশাতে লাগবে না, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে পরিমাণ মতো দুধ। আমি এখানে 1 কেজি চালের জন্য দিয়ে দেবো 300 মিলি দুধ, আর তারই সাথে 1.7 লিটার জল। আর জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে আপনারা একদম হাই করে দিন, আর তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিন। আশা করি জলের কোয়ান্টিটিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। 1 কেজি চালের জন্য আপনাদের লাগবে 2 লিটার জল, এর মধ্যে আমি 300 মিলি দিয়ে দিয়েছি দুধ আর 1.7 লিটার দিয়ে দিয়েছি জল। ব্যাস, এবার এটাকে একদম হাই ফ্লেমে আপনারা কুক করুন যতক্ষণ না চালটা 70% মতো কুক হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু জলটা রিডিউস হওয়া শুরু করছে, আর চালটা কিন্তু আগের থেকে এখন অনেকটাই বেড়ে গেছে। দেখুন রাইসটা এখানে কিন্তু প্রায় এখন 70% মতো অলরেডি কুক হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো ডিমগুলো। বাট তার আগে দেখুন আমি এখানে একটা চাটু অলরেডি হাঁড়ির নিচে বসিয়ে দিয়েছি দম দেওয়ার জন্য। এবার একে একে আমি ডিমগুলোকে এর মধ্যে সাজিয়ে দেবো। এই সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু গার্নিশের জন্য ধনেপাতা, আর সবশেষে ফ্লেভারের জন্য অল্প একটু গরম মশলা। চাইলে এখানে আপনারা অল্প একটু কেওড়া জলও কিন্তু ব্যবহার করতে পারেন, বাট এটা একদমই অপশনাল। ব্যাস, তারপর এটাকে সিলভার ফয়েল দিয়ে আমি ভালো করে ঢেকে দেবো। একটু এইভাবে জল দিয়ে দিলে দেখবেন সিলভার ফয়েলগুলো একে অপরের সাথে একদম পারফেক্টলি আটকে যাবে। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে টাইট করে দেবো। আর ভালো করে মোড়া হয়ে গেলে এটাকে দমে বসিয়ে দিন 10 মিনিটের জন্য। প্রথমে ফ্লেমটা 5 মিনিট আপনারা একদম হাই রাখবেন, তারপর 5 মিনিট হয়ে গেলে ফ্লেমটাকে লো করে কুক করে নেবেন আরও 5 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর 10 মিনিট পরে যখনই দেখবেন এইভাবে ভাপটা বেরোবে তখন গ্যাসটাকে অফ করে দিন, আর এইভাবে রেখে দিন আরও 10 মিনিটের জন্য রেস্টিংয়ে। আমি এখানে এটাকে সিলভার ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আপনাদের কাছে যদি ঢাকনা থাকে সেটা দিয়ে আপনারা ইজিলি এটাকে ঢেকে দিতে পারেন। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার ফাইনালি 10 মিনিট রেস্টিংয়ে রাখার পরে আমি এটাকে আপনাদের খুলেও দেখাচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। চালগুলো দেখুন একদম পারফেক্টলি কুক হয়েছে। আচ্ছা, এবার আমি আপনাদের এটাকে একটু কেটেও দেখাচ্ছি। আপনারাই দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আচ্ছা, এবার এটা আপনারা গরম গরম পরিবেশন করুন রায়তার সাথে।
আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।